হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি আজকে একবারে বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। বিকেল বলতে সন্ধ্যা হবে আর কি এরকম। তো বাইরে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের মন্দিরে, আমাদের গ্রামের মন্দির। তো তোমরা তো এর আগে দেখেছোই আমাদের এখানে কীর্তন হয়। তো এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে। এখানে ছোট ছোট বাচ্চারা সাইকেল চালাচ্ছে। আমার পাশে এদের থেকে একটু বড় বড় আছে, ওরা সবাই গেম খেলছে। তো ভাবলাম আমিও একটু বসে থাকি এদের কাছে, তার জন্য বসে আছি। সকাল থেকে কিছু শেয়ার করা হয়নি আজকে। তো একবারে চলে আসলাম রাত্রেবেলায়। তো দেখো আমি রাত্রে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করছি আমি মাটন। মাটন করছি আর করব আমি আজকে লুচি। তো অনেক দিনের ইচ্ছে মটন দিয়ে লুচি খাওয়ার। তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হবে। তো দেখো ওদিকে আমি আলু ভেজে রেখে দিয়েছি আর তেলটাও উঠায় রেখে দিয়েছি। অল্প একটুই তেল, আবার তেল খেতে আমার বর খুব ভালোবাসে, তার জন্য। আর তেলটা যদি একবারে মাংসর সাথে দেওয়া যায় না, তেলটা আর অতটা থাকে না, গলে যায়। তো দেখো আমার কষাতে কষাতে অল্প একটু কষালাম, জলটা শুকিয়ে গেছে। তো একটু কষায় তারপরে দিয়ে দিলাম আদা আর কি বলছে রসুন বাটা। আদা রসুন বাটা আমি একসাথে বেটে নিয়েছি। আমি তো শিলনোড়ায় বাটি, আমার তো আর মিক্সচার মেশিন নেই। তারপরে আদা রসুনটা ভালো করে পেস্ট করে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা বাটা। আজকে শুধু 2টা শুকনো লঙ্কা দিয়েছি আর সব কাঁচা লঙ্কা। তোমরা ভাববে আবার কাঁচা লঙ্কা তো লাল লাল কেন? কারণ কাঁচা লঙ্কার যে লাল শুকনো লঙ্কাগুলো থাকে না, কাঁচা লঙ্কার ভিতরে লাল লাল হয়ে যায় আর কি। তো ওগুলাই আর কি দিয়েছি। তো তাতে মাংসটার কালারটাও হবে আর এদিকে কাঁচা লঙ্কার স্বাদটাও পেয়ে যাব। তো এদিকে গরম জলও করে রেখে দিয়েছিলাম আগে থেকে। তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি আলুগুলা দিয়ে দিয়েছি জল দেবার কিছুক্ষণ আগে, আর রসুন দিয়েছি কিন্তু। তো কষায় নিলাম, এখন ভালো করে ফুটে তারপরে গোটা গরম মশলা বেটে তারপর মাংসর মধ্যে দিয়ে নামিয়ে নিব। যতটা ঝোল খাবো, তো লুচি দিয়ে তো বেশি ঝোল রাখবো না। তো ওই জন্য কষা কষা করেই রান্না করব। লুচি দিয়ে খেলে তো বেশি ঝোল লাগবে না। তো দেখো আমার এদিকে লুচি ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি। তো আমরা এখন খেতে চলে আসলাম, আমার বড় চলে আসলো দোকান থেকে। তো দুজন মিলে এখন ডিনারটা করে নেব। আর এখন চলে আসলাম পরের দিন সকালবেলা, মানে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের দিন চলে আসলাম, এই যে ছাদে এখন বসে আছি, রৌদ্র তাপছি। এই যে সূর্যটাকে দেখতে উঠে গেছে, এখন না 9টা বাজে। দেখো আকাশ, জামা কাপড়। আমি এখন চান করে আসলাম, এখন ছাদে বসে আছি। এখন বাজে 9টা 20 মিনিট। মাথা ঘষলাম। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে 22 তারিখ। আজকে শুক্রবার। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমি ভালো আছি। তো রৌদ্র দিচ্ছে তো মানে চোখটা ওই জন্য এরকম করছে, প্রচুর চোখে লাগছে রৌদ্রটা। চুল একবারে ভিজা এখন হয়েছে। এখন একটু ছাদে বসে থাকবো, চুলটা শুকাবে, তারপর নিচে যাবো, পুজো করবো, থাল বাসন মাজবো ঠাকুরের। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে সকাল থেকে শুরু করলাম, সকালের কাজ বাজ তো সব কিছু হয়ে গেছে, বাসি কাজ। এখন শুধু পুজো করে রান্না করব। তাই চলো দেখতে থাকো বন্ধুরা, আবার পরে কথা হচ্ছে। এই যে বন্ধুরা দেখো 11:15 বাজে, এখনো শুয়ে আছি। দেখো 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 দেখো, কি বলবো মাথা ব্যথা বলে। উঠবে, চান টান করবে, ঠিক হয়ে যাবে। ভাই গেল কি বা মূল লোগাতে ভাগলো কেন? এই যে আমি এখন খাচ্ছি পায়েস। দারুণ টেস্ট হয়েছে, লুচি দিয়ে পায়েস। কালকে রাত্রেবেলা লুচি করছিলাম, মাংস দিয়ে লুচি, ওগুলাই।
খেয়ে তারপর কথা হচ্ছে। আর এখানে দেখো দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছি সয়াবিন তরকারি। তো কালারটা এরকম হয়েছে কারণ কাঁচা লঙ্কা দিয়েছে ওই জন্য। আর এখানে দেখো বেসন চালের গুঁড়া দিয়ে বাঁধাকপি তারপরে ধনেপাতা দিয়ে বড়া করব। যখন খাবো তখন বড়াটা ভাজবো আর ডিমের অমলেট করব। তো এটাই আর কি। তো এই যে দেখো বাক্সটা আমি একটু শেয়ার করলাম। আমি কালকে এই যে পেপার পেতে দিয়েছি বাক্সটার উপরে, নাহলে মানে কেমন লাগে। আর এদিকে আমার থাল বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে ঝুড়ির মধ্যে দেখতেই পাচ্ছ। আর এই যে ঘরবাড়ির অবস্থা দেখো, রান্নাটা ঠিকঠাক আছে কিন্তু বিছানার মানে এটা কেমন আছে দেখো বিছানাটা, কারণ আমি এখনই শুবো ওই জন্য। আর কি করবো, ঝাড়লাম সকালবেলা, আবার আমার বর উঠে গেল, একটু ঝেড়ে টেড়ে আবার শুয়ে থাকবো ওই জন্য আর কম্বলটা ভাঁজ করলাম না। আমি শুয়েই থাকি সারাদিন বিছানার মধ্যে। আর এখন আমার অবস্থা দেখো, কারেন্ট নাই টিপ নাই এমন করেই আছি, কি করব। আর এই যে দেখো আমি এখন রাত্রেবেলা চলে আসলাম ডিনার করতে। তো ভিডিও করেছিলাম ওই জন্য সব আইল্যান্ড টানানা দেওয়া আছে। আর বিছানার অবস্থা দেখো সব এলোমেলো হয়ে আছে। আর এখানে খাচ্ছি আমি।